কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না, কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না। এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও, এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে, সেই মানুষটা থাকবে তো? তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে। তোমার বুকের ভিতরে জমে থাকা মেঘগুলো কিন্তু তখনও রয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউ একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকে আমার আমের পুডিং বানানো শেয়ার করছি, পাশাপাশি আপনাদের সাথে গল্পও করতে আসলাম। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে জানাতে বলবেন না। পুডিং তৈরি করতে করতে আপনাদের সাথে আমার একটি ভালো লাগার ছোট্ট হাদিস শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। হাদিসটি হলো, আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, শপথ করেছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। আলহামদুলিল্লাহ। প্রতিটা মেয়ের কিছু বেসিক চাহিদা থাকে। উদাহরণস্বরূপ, আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নেব। আমার নিজের একটা রান্নাঘর থাকবে যেখানে আমার ইচ্ছা মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারবো। সেখানে তেল, চিনি, নুন অপচয়ের খোঁটা দেওয়ার কেউ থাকবে না। একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহি চাইতে আসবে না। স্বামীর সাথে একান্তে সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে দেখবে না। প্রাপ্তবয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেওয়ার শুধু তার সামনে যেতে হবে না। যেখানে আমাকে মূল্যবান নিয়ামত বাবা হবে, কাজ করার যন্ত্র বাবা হবে না। যেখানে আমাকে, আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে, লাঞ্ছিত করা হবে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম স্বপ্নে তারা বিভোর। আর এগুলো হালাল যৌক্তিক স্বপ্ন, যেখানে নছিহা করার অধিকার কারণে, অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তার মৌলিক চাহিদার কাছাকাছি পৌঁছতে পারে। বিশাল একটা অংশই পুরোপুরি বঞ্চিত ও লাঞ্ছিত। কথা বলতে বলতে এদিকে আমার পুডিং বানানো অলমোস্ট শেষ। আর হ্যাঁ, সবশেষে বলতে চাই, আপনার দেয়া গুরুত্বটা যখন কারো ওপর বেশি হয়ে যায় তখন অপর মানুষটা নিজেকে একটু অন্যরকম ভাববে, এটাই স্বাভাবিক। এতে তার কোনো দোষ নেই, বরং দোষটা শুধু আপনারই, কারণ আপনি প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছেন। কাউকে খুব বেশি গুরুত্ব দিয়ে যখন মূল্য পাচ্ছেন না, তখন গুরুত্ব দেওয়াটা একটু কমিয়ে দিন, নিজেকে একটু সময় দিন, ব্যস্ত রাখুন, একটু নড়ে চড়ে বসুন। আজকের ভিডিওটি এতটুকুই। আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।